হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানদেরকে আদর করে ডাকবেন, আদর করে ডাকবেন। কোরআন আপনাকে শিখাচ্ছে সন্তানদেরকে কিভাবে ডাকতে হয়। আল্লাহু আকবার। ভাই ভাই গল্প করা যাবে না। সন্তানকে আদর করে ডাকবেন, হে আমার আব্বাজান, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার আব্বাজান কোথায়, আমার কলিজাটা কোথায়, আমার ছোট আব্বা কোথায়। আদর করে যদি সন্তানকে ডাকেন, ডাকে যা বলবেন ও তাই শুনবে। কথা বলে ডেকে না, কিন্তু আমাদের ব্যবহারটা এত ভালো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি বলেন তো? কয়জন বাবা জানেন আপনার সন্তান আপনার কাছ থেকে কয়টি হক পাবে বলেন? 11। আর কি কয়টা? একজন কয় 5টা, 11, তাই না? ভালো করে শুনছেন, আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? রাগ করতেছেন? সন্তানের 1 নম্বর হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে লিখতে হবে, জীবনের প্রথম বাবা হলাম। কবুল হজের সব পাওয়া যাবে নাকি? কর সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে। ছেলের মামা থাকলে পোস্ট করে মামা হইলাম, চাচা থাকলে কয় চাচা হইলাম, খালা থাকলে কয় খালা হইলাম, ফুবু থাকলে কয় অনেক কষ্টের পরে ফুবু হইলাম। ও কি কষ্ট করছে গো? যে মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই মহিলা ওই জায়গায় হাসপাতালে থাকা অবস্থায় ওই কোনো মতে বাচ্চাটা কোলে নিয়ে ওই পাগলির যদি একটা ফেসবুক আইডি থাকে সেখানে পোস্ট করে লেখে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো সমাজের হালচাল। সেলফি তোলার ঠেলায় প্রথম যে আজান দিতে হবে সেই কথা মনেই থাকে না। সন্তানের প্রথম হক, ছেলে হোক আর মেয়ে হোক, জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শোনেন, 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে বোঝেন? একজন আলেমের কাছে নিয়ে যাবেন, সে মিষ্টি দ্রব্য কিছু চিবাইয়া, সেটা খেজুর হোক যে কোনো জিনিস হোক, চিবাইয়া সন্তানের তালির ভিতরে একটু লাগাইয়া দেবে, মুখের ভিতরে দিয়ে দেবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। নাম রাখছেন বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কি নামের স্টাইল? হ্যাঁ, জন্টু, মন্টু, কি নাম রে ভাই? হাসু, হাসু নাম কি? হাসু। আর মেয়েদের নাম পিঙ্কি, চুমকি, চুইটি, বিউটি, শয়তান করে ডিউটি। হাই রে নামের স্টাইল! হাসি, খুশি, মায়া, জয়া, বেলি, চেলি, শিলি, শিখা, কি নাম! নামের কি স্টাইল! এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, ওইদিকে আমি যাবো না। আচ্ছা, আজ পর্যন্ত কোন মাহফিলে আপনারা নাম শুনছেন? এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। বলছে এই বল্টুরা জীবনে কিছু করতে পারে না। এই জন্য সন্তানদের নাম রাখবেন ইসলামিক নাম, সুন্দর নাম। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আমাদের কাছে যখন অনেকে ফোন দেয়, আমরা যখন প্রথমে 2টা নামের কথা বলি তখন বলে দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। এগুলো নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলবে না, আপডেট কিছু বলে। তখন আর নাম খুঁজে পায় না, ছেলের নাম রাখে মোটু, বাটু, এক এক নাম শুনলে ভাই জনি, সনি। এখন সেদিন নাম রাখছে কি জানেন? বোন। বোন নাম রাখছে কি? বোন। না জানি কখন কোন দিন থেকে নাম শুনবেন, ছেলের নাম রাখবি প্লেট, মেয়ের নাম রাখবি চামচ। যে জামানা পড়ছে ভাই, নাম খুঁজে পাচ্ছে না। ছেলের নাম বলে লাঠা, কারো নাম বলে লাটু। কথা কেন কেন? লাড্ডু, লাড্ডু নাম রাখছে কি? লাড্ডু, লাড্ডু সাহেব, এটার নাম হলো। এই জন্য ইসলামিক নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বললেন আমিন। এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, যখন আস্তে আস্তে বড় হবে সন্তানের কি করা লাগবে? সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মাদ্রাসায় পড়ায়, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, আপত্তি নাই, কিন্তু প্রথমে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়া অন্তরটা পরিষ্কার করে দেবেন। পারবো? সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই। ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ বুঝদান করুন, জোরে বললেন। 12টা হক ওইদিকে বলতে গেলে 2 ঘন্টা লাগে যাবে, ওইদিকে আমি যাবো না।
ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তানেরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করো না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। বলেন তো বাজান, আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সন্তানদেরকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানদেরকে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। বড় শিরিক গুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিক গুলোকে শিরিক আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 70 প্রকার, সেগুলোকে আবার ভাঙলে হয় 120 প্রকার। সমস্ত কথাগুলো যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, কমপক্ষে 3 দিন ওয়াজ করা লাগবে একই মাহফিলে। নিচে না আগুন লাগছে, দৌড়ে যা। আমার কথা একবার অমনি হলো না, এই আবেগলে তোমার ওয়াজ শুনবে রাখছ। আমি যে কয়েক মিনিট চালাচ্ছি, এটা তোমাকে কপা, তখনই দোয়া করে দিয়ে যাওয়া উচিত ছিল। কথা বলেন, এদের সামনে কিছু মানুষ বসেছিল, ওই জন্য যায়নি। কথা কি বোঝা গেল? হ্যাঁ, আমি দেখছি তো, আপনারা ছিলেন। পিছনে যারা, ওরা পাশে আসে, ওরাই ঝামেলা পাঠা। আগুন লাগছে ওই কোনা থেকে, আগুন লাগছে, আগুন লাগছে, মনে হয় এলান দিবের কাছে। ওই কথাটা না কইলে ঝামেলাটা হইতো না। কথা বলে ঠিক কিনা? পরিবেশ নষ্ট করবেন না, চলেন সামনের দিকে যায়। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। আমি কি বলবো? সমাজে শিরিক আছে না নাই? শোনেন, মাজারে সিজদা দেওয়া কি বলেন তো? শিরিক। এই যে মাজারে যে আপনারা সিজদা দেন, কেন দেন? মাজারে পীর সাহেব আপনাকে কি দিতে পারে বলেন? সন্তান দিবি না? সিজদা দে আর সন্তান চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন আর একটা রেডিমেড বাচ্চা দিয়ে দিল। কথা বলেন না কেন আপনারা? এক মাজারে গিয়েছিলাম, ডাবের কাছে ইট ঝুলে রাখছে চতুর্দিক দিয়ে। আমি বললাম কেন? ভাই হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেমন ভারী হয়, কিছুদিন পরে যে মেয়ে নিয়ত করে ঝুলে রাখছে, ওর পেটও ভারী হবে। আমি তখন বললাম, যে বোনেদের বিয়ে হয়নি, ওরা যদি 2-1 ঝুলে ছুঁয়ে যায়, ওদের পেটটাও ভারী হবে। কথা বোঝেন না? মাজারের গম্বুজে সরিষার তেল মালিশ করে, ওই তেল আবার কল পেটে মালিশ করে। এরকম আছে না? ঘন্টাবি খবরদার, মাজারে কোনো কিছু চাইবেন না। চাইবেন কার কাছে? মাজারে পীর সাহেবের কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। ক্ষমতা আছে? ভাগ করবেন না। সিজদা দেওয়ার জায়গা মাজার না, সিজদা দিতে হবে মসজিদে। কথা বলেন ঠিক কিনা? অনেকে পীরের পায়ে সিজদা দেয়, লাফালাফি করতে করতে পীরের পায়ে সিজদা দেয়। আচ্ছা, সিজদা দিয়ে কি চান? এখন যে সব পীর, অধিকাংশ ভণ্ড পীর, 62,000 পীর এই দেশে। এখন যে কত বাড়ছে আর হিসাব তো করা হয়নি। পীরের অভাব নাই। সালা পিন্দা থাকে, তবিল থাকে, তা সব দেখা যায়। এরাও নাকি পীর। শরীরে কাপড় নাই, নাম দেশে ল্যাংটা বাবা। বিড়ি খায় মুড়ি দিয়ে নাম দেশে বিড়ি বাবা। শিকল নিয়ে ঘরে নাম হলো শিকল বাবা। তালা নিয়ে ঘরে নাম হলো তালা বাবা। সালা নিয়ে ঘুরলে নাম হলো সালা বাবা। লাল কাপড় পরে থাকে লালু বাবা, সাদা কাপড় পরে থাকলে সাদা বাবা। মানে আপনারা পারেন গো। বছরের পর বছর গোসল করে না, এই বলে সাধু। এই যদি সাধু হয়, শয়তান কি? শরীরটা এমন কন্ত করে, পাঠার মতো, ঢাক দিয়ে যাওয়া যায় না। আবার ওই গোসলের পানি পড়ার আগে মুড়িদেরা সব খায় ফেলে দেয়। রুচির একটা ব্যাপার। কথা কন ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে যাবেন। পীর ছিল শাহজালাল, খানকাই পিরাজ পদবীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না। গাঁজা খাইয়া মুজদারিফ লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না। বগলের চুল দিয়ে বেরি বাইর হয়েছে। আর সুন্দরবনে অবস্থা, বান্দরবনে কি অবস্থা? ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? হ্যাঁ, ওদের কাছে যায় আপনারা কি কায়দায় গান গজল গুলো গান আছে না? ভণ্ড আছে না?
গাঁজা খায়া বাপ রে বাপ উপর দিকে ধুয়া ছাড়, মানে আসমানে ধুয়ে ঠেকলে যান না। আজকে মাজার গুলো হয়েছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা, আসে না নাই? খবরদার কোন মাজারে গিয়ে গাঁজা খাবেন না। দুই মুরব্বী একসাথে জোট বেঁধেছে, যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, তোমাদের বাড়ি তো মানে আগুন লাগছে নাকি, যাও দেখে আসো সোনা। ছেলেদের আবার বলে ডায়লগ মুখস্থ থাকে না, মুরব্বী মুরব্বী। সময় নাই আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবনে যদি কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? ফাইযা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন তুমি নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তারপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচানো, বাঁচার জন্য সেরা স্যান্ডেল ঝুলে রাখছে। বলেন তো বাঁচান, দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কি? এরপরে টিয়ে পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, জ্যোতিষীর কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আপনার ভাগ্যে আগামীকাল কি আছে বাজার, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এগুলো সব ভণ্ডামি ভণ্ডামি। দেখেন না দিবে আর কি কয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসা বাণিজ্যের সমস্যা, আসুন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান। এক আংটি দিয়া যদি এত সমস্যার সমাধান হয়, ওই পীর সাহেবের তো আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক না? এগুলো বিশ্বাস করা যাবে না। শোনেন শোনেন, এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় টাকা দেওয়া যাবে না, দিলে কি হবে? ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না। হাত চুল গেলে নাকি টাকা আসে, ভালো আরে বাঁধেন, 3 দিন হাত খোলা রাখেন, দেখি তো চুলের সাম, দেখি তো চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবি না। চিরুনি পরে গেলে নাকি মেহমান আসে, পাগলিরা যা চিরুনি পরে গেলে কয় মেহমান আসতেছে। এটাই যদি তোমার ধারণা হয়, যাও রান্না বান্না শুরু করো, কেউ না আসলে আমরা খেয়ে যাবো। এগুলো ধারণা করা যাবে না। শোনে, নতুন ছেলের বউ সাবানের দিকে কাপটা করে ভাঙে গেছে, অলক্ষণে বউ আছে। অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই, এটা ছোটখাটো দুর্ঘটনা। এটা চায়ের কাপটা শাশুড়ির হাত থেকেও ভাঙতে পারে, ননদের হাত থেকেও ভাঙতে পারে। কথা ক্লিয়ার না ভেজা? একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য ঝুলে আছে। জমজ কলা খালে জমজ বাচ্চা হয় ভালো, যেই মহিলার বাচ্চা হয় না, বাজারের সব জমজ কলা খাওয়ায় দেয়, আল্লাহ যদি তাও একটা দেয়। আর জমজ কলা খালে যদি জমজ বাচ্চা হয় ভালো, 2 বারে কষ্ট 1 বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ জমজ কলা খালে, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমন? আল্লাহ মিশুদ পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারা কপালে কালো টিপ পরে কেন? কয় বদ নজর থেকে বাঁচানোর জন্য। বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সব কিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলুন আল্লাহু আকবার। এগুলো ধারণা করা শিরিক। এরপরেও এদিক খেয়াল করেন, অনেক মুসলমান আছে অমুসলিমদের উৎসব হয়, সেখানে যায় বউ বাচ্চা সহ। বলেন তো বাজান, অমুসলিমদের দুর্গা পূজায় যাওয়া জায়েজ না হারাম? বউ বাচ্চা নিয়ে হাজি মানুষ বোরকা পরায়, সন্তান নিয়ে মোটরসাইকেল নিয়ে মেলায় যাইতেছে আর গান গায়, মেলায় যায় রে, মেলায় যায় রে, আছে না নাই? বলেন যাওয়া যায় না হারাম? হাইব্রিড স্লোগান দেয় নেতারা, ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার, উৎসব তার। পুকুর যার মাছ সবার মানবেন, চাকরি যার বেতন সবার মানবেন, গাছ যার ফসল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। তাহলে কি বুঝলেন? গাছ যার ফল তার,
পুকুর যার মাছ তার, চাকরি যার বেতন তার, বউ যার হক তার, ধর্ম যার উৎসবটাও তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের সব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে হ্যাঁ, মুসলমানের উৎসবে তাম পৃথিবীর মানুষ অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় উৎসব উন্মাদনা দেখে তারা যদি মুসলমান হয়, আকৃষ্ট হয়, কিন্তু আপনি যেতে পারবেন না, কারণ আপনার জন্য যাওয়া জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি বলেন তো বাজান, আমাদের জুমার নামাজে কি অমুসলিম ভাইরা আসে? দুই ঈদের নামাজে কি ওদেরকে দেখতে পাওয়া যায়? মানুষ মরে গেলে জানাজায় পাওয়া যায়, লাইলাতুল বরাতে পাওয়া যায়, লাইলাতুল কদরে পাওয়া যায়। তাহলে ওরা আসেন, আমরা কেন চাই? তার মানে ওদের চাইতে আমাদের লজ্জা কম, ওদের আত্মসম্মান বোধ আছে, আমাদের নাই। ভালো হ্যাঁ যান। এক যুবক করছে, হুজুর আমি মন্দিরে যাই, দিকে অনেকগুলো কলা, আল্লাহ আমি কয়েকটা খেয়ে ফেলে দিছি। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় আমি আলোচনার সামনের দিকে নিয়ে যাব। অনেক কথা বলার ছিল, শোনেন। নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, সে কি করেছিল জানেন? আমার নবী বলে, সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলে, নবী গো, বুঝতে পারলাম না, ঘটনাটাকে একটু খুলে বলেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো, যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যায়, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ওই যে প্রতিমার নাকের ঢুকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে, মাছি মারলে কি এমন অপরাধ হবে? এইবার একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে কোনো খুশি দেওয়া আমার জন্য জায়েজ না, এটা হলো শিরক। কথা বলেন না কেন? কোন মুসলমান যদি অসুস্থ হয়, আমি মুসলমান রক্ত দিয়ে তাকে বাঁচাবো, চিকিৎসার টাকা খরচ করব। তার স্ত্রী সন্তান আছে, পরিবার চালাইতে পারে না, সহযোগিতা করব। ছেলে মেয়ের পড়াশোনার খরচ দিতে পারে না, সহযোগিতা করব। ঘর বাড়ি নাই, ঘর বাড়ি বানায় দেব। সমস্ত জায়গায় আপনি অমুসলিমদের সহযোগিতা করবেন। শুধুমাত্র একটি জায়গায়, যেখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করবে, সেই কাজে মুসলমান তাদেরকে টাকা দিয়ে সহযোগিতা করবে না। খাইতে পারেন না, টাকা দেন, যা খুশি দেন। আল্লাহর সাথে যেখানে প্রকাশ্যে শিরিক হচ্ছে, সেখানে মুসলমান যেতে পারে না। মুসলমান নিরাপত্তা দিতে পারে। শোনেন, অমুসলিম যারা আছে, মুসলমানেরা যে জনপদে থাকবে, শোনেন, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তার চাইতে অমুসলিমেরা বেশি নিরাপদে থাকবে। আর আমার দেশে অমুসলিমেরা জামায় আদরে আছে, আরো বেশি ভালো রাখতে চায়। কথা বলে ঠিক কিনা? এটা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলে ঠিক কিনা? ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, কোনো বাড়াবাড়ি নাই। তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের উৎসব তাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিরাপত্তা নিশ্চিত করি, কিন্তু তাল বিলে আমিও যাই, কিছু খাবো, কিছু চাইবো, এটা না। ভালো করে শুনে যান আমার ভাইয়েরা, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে যদি কিছু না দাও, জালেম বাদশার নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলুন আল্লাহু আকবার। এইবার অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেওয়া যায়। জালেম বাদশার লোকেরা শেষবারের মতো বলতেছে, শোনো, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার মাসিমার অফারটা দিয়েছিলাম, সে মাসি মেরে নিরাপদে চলে গেছে। ওই একই সুযোগ তোমাকে দিলাম, প্রতিমার নামে একটা মাসি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে, না, মাসি মারার মতো সামান্য শিরিকও করবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো বলতেছি, হয় একটা মাসি মারবা, না হলে কাল্লা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। আমার নবী বলে, যে মাসি মেরে
নিরাপদে চলে গেল। ও মাসিমের নিরাপদে যায় নাই, মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাসি নামের কাল্লা দিয়া গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতের গেটে পৌঁছে গেল। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, রাস্তার মোড়ে মোড়ে যারা ভাস্কর্য বানায়, এটা মুসলমানের সংস্কৃতি না, এটা হলো মুশরিকদের সংস্কৃতি। এগুলো কাজ মুসলমান করতে পারে না। আমার দেশে 1 নয় 2 নয় 4,500 কোটি টাকা খরচ করে যারা ভাস্কর্য বানাইছিল, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। যেই দেশে মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার করে খায়, হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ে আছে, কত মানুষ রেল স্টেশনে ঘুমাইতেছে, একজন নারী তার 500 টাকার বিনিময়ে দেহটা বিক্রি করে পেটের ভাত জোগাড় করে, সেই দেশে যারা ভাস্কর্যের নামে বিলাসিতা করে 4,500 কোটি টাকার ভাস্কর্য সারা দেশে বানিয়েছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে পাই টু পাই দিতে হবে। ভাস্কর্য বানায় কি লাভ করছেন? 5ই আগস্টে ভাস্কর্যের মাথায় উঠে মানুষ পেশাব করে দিয়েছে, এতে আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকা দিয়ে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থলে ব্যবস্থা করে দিতেন, দুঃখী মানুষের থাকার ঘর বাড়ি বানায় দিতেন, অভাবনাটনে থাকা মানুষদের যদি স্বাবলম্বী মানার জন্য কিছু করে যাইতেন, আপনার বাবার কবরে বিকাশ হয়ে আল্লাহ সব পাঠায়া দিত। তা না মানে আমরা ভাস্কর্য বানাই। অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা মুসলমান আছি, কথা কর রাগ করতেছে, বড় বড় কথা বলতো, পালাবো না হারাবো না, বেলে যায়নি ভাই আছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আমরা কত কথা বললাম, কিচ্ছু শুনলো না। এত 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 অনুসারী, কারো কথা ভাবলো না। একটা প্রধানমন্ত্রী থেকে শুরু করি, এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, ডাক্তার, এমনকি তৃণমূল পর্যন্ত নেতা কর্মী সব পালে গেছে, মসজিদের হুজুরও পালে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেছে কি ঘটেনি আমরা জানি না। এটা আল্লাহর খেলা। পালে গেছে, আমাদেরকে রেখে পালে গেছে। মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, আর মা সন্তানকে ফেলায় চলে গেল। যে মা সন্তানকে ফেলায়, ওটা মা? কথা কর না কা? আপনি পদত্যাগ করে চলে গেলেও এই দেশের মানুষ শান্তি পাইতো। পালিয়ে যাওয়ার কারণে আপনার নেতা কর্মীরাও বিপদে, আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছেন। কথা বলে ঠিক না? আবার মাঝে মাঝে আপনি আমাদেরকে ছাড়া তো থাকতে পারেন না, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? কথা কর না, কথা কর না কেন? আসে না, আসে না, আসতে চায়। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর। কথা বলে ঠিক কি না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। হজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে যে বাবার হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামী সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে রাখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বলে ঠিক না? যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। পুরুষ দরকার, চেয়ারম্যান ভাই, পুরুষ দরকার। কথা কর। পুরুষের সাথে মুসাফা করা যায়, কোলাকুলি করা যায়, মরে গেলে জানা যায় আসে। মেয়ে মানুষ আসবে, আরে মেয়েদের রাগ বেশি, বোঝেন না? স্বামীর সাথে ঝগড়া করে
বাড়ি ধারি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে, বুঝে শুনে সামনে কাজ করবে। মন খারাপ করছেন নাকি আপনারা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শিরিক কত মারাত্মক গুনাহ জানেন? এইদিকে তাকান, আপনাদের গাইবান্ধা শহর থেকে একটা ভিআইপি গেস্ট আসবে আপনার বাড়িতে। সকালবেলা থেকে আপনার বিবি রান্না বান্না করতেছে, গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, বাপরে বাপ, ব্রয়লার মুরগি, পাকিস্তানি, দেশি, তারপরে রুই, কাতলা, ছোট মাছ, বড় মাছ, সব দিয়ে সাজিয়ে প্লেটটা সব দিয়ে সাজাইছে। পরে চিন্তা করলেন ছোট বেটা খুব ভালোবাসে, ছোট ছেলেটাকে অনেক পছন্দ করে, তো আর সামান্য একটু পায়খানা প্লেটের কোনায় আছে দিয়া এখন মেহমানের সামনে প্লেট দিছে, খাবারের পরিচিতি, ভাই এটা গরু, এটা খাচ্ছি, এটা কি, এটা এই যে এটা কি। তখন বলতেছে আমি ছোট ছেলেটাকে খুব ভালোবাসি, তো আর সামান্য একটু পায়খানা দিছে, আপনি খেয়ে নেন। পৃথিবীর কোন গেস্ট কোন মেহমানি খাবার কি খাবে? পিটাইলেও খাইবে, যত দামি খাবারই থাক বলেন খাবে। হুজুরকে এটা হাসানোর জন্য বললেন না, ওই যে আপনারা ভালোবাসেন ওই জায়গা থেকে বলতেছে, শোনেন এটা হাসানোর জন্য না, উদ্দেশ্য হলো এদিক খেয়াল করেন, প্রত্যেকটা কথার পিছনে যুক্তি আছে। এদিক আপনারা এদিক খেয়াল করেন, এটা মনে করেন আপনার আমলের প্লেট, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো আমল দিয়া আমলের প্লেটটা পরিপূর্ণ, কিন্তু ওই আমলের প্লেটে সামান্য একটু শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র শিরিক করার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। কথা বলে ঠিক কিনা? জন্য শিরিক মুক্ত আমল দরকার, শিরিক মুক্ত ঈমান দরকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে এত পেঁয়াজ গোশ দিয়ে আলোচনা করে কি আমার এই কথাটা আপনারা ক্লিয়ার হয়েছেন?